আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজের মাঠে গিয়ে যৌনাচার থেকে বিরত থাকলো, হজ করলো, হজের মাঠে গিয়ে ফাসেকি কাজ থেকে বিরত থাকলো, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা আজ থেকে 25 বছর পূর্বে, 40 বছর পূর্বে, 50 বছর পূর্বে, 60 বছর পূর্বে, 70 বছর পূর্বে নিষ্পাপ অবস্থায় যেভাবে জন্ম দিয়েছিল, ভূমিষ্ঠ করেছিল, হজ থেকে ফিরে আসলো, তার জীবনের সব পাপ ডিলেট হয়ে গেল। কিন্তু শর্ত হলো দুইটি, যৌন সম্ভোগ থেকে বিরত থাকলো আর ফাসেকি আচরণ থেকে বিরত থাকলো। আজকে হজ করার পিছনে সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হলো এই মোবাইল। নির্লজ্জ বেহায়া আল্লাহর ঘর তোয়াফ করছে সেলফি স্টিকের সাথে, তার সেই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন সেখানে ঝুলিয়ে দিয়ে সে কি বলে ওটাকে, সেলফি অথবা লাইফে এসে তার বন্ধু বান্ধবকে দেখাচ্ছে আর আল্লাহর ঘর তোয়াফ করছে। আল্লাহর কসম, তোমার তোয়াফ আল্লাহর দরবারে কবুল হয় কিনা সন্দেহ আছে। যারা হজে যাবেন বলছি শুনুন, ওই সাতার মোবাইল বললাম, সাতার মোবাইল ওটারে টিপ দিয়ে বন্ধ করে হত্যা করে ওটা জান কবজ করে ওটা হোটেলে রেখে তারপর খালি হাতে মক্কার ঘরে যাবেন। নেকি নিয়ে আপনাকে আসতে দিবেন, নাকি যেটুকু কামাই করবেন তার 3 গুণ পাপ নিয়ে সেখান থেকে ফিরে আসতে হবে। কিসের সেলফি? আল্লাহর ঘরে ইবাদত করছি, সেলফি কিসের? আল্লাহকে ডাকছি, সেলফি কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো তোয়াফ করতেছ বিবিকে দেখানোর জন্য, তোমার বিবি দেখেছে হয়ে গেছে, আমার কাছে তো কিছু নাই। তুমি তো ইবাদত করেছো বন্ধু বান্ধবকে দেখানোর জন্য, এগুলি কেন? সেলফি রোগে আজকে আক্রান্ত হয়ে গোটা হজ বাতিল হচ্ছে। হজের মাঠে গিয়ে গীবত, গিল্লা, পরনিন্দা, চর্চা। রাজনৈতিক নেতা এসেছে, রাজনৈতিক নেতাকে একটু সম্বর্ধনা দেওয়া দরকার। ঢাকা সিটি কর্পোরেশন প্রাক্তন মেয়র জনাব মির্জা আব্বাস সাহেব 72 জন লোকের পিছনে মিনাতে টয়লেটে, মিনায় না আরাফার মাঠে টয়লেটে লাইন দিয়েছেন। এই বাংলাদেশি মানুষ, আরে আব্বাস ভাই, আব্বাস ভাই, এ বলে আব্বাস ভাই, ও বলে আব্বাস ভাই, সেই পিছন দিয়ে সরে দে, সামনে থেকে সরে গিয়ে আব্বাস ভাই সামনে আসেন, আব্বাস ভাই সামনে আসেন, আব্বাস ভাই সামনে আসেন। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আব্বাস ভাইয়ের ঘটনাও আছে, হানিফ সাহেবেরও থাকতে পারে। যাই হোক, হানিফ ভাই সামনে আসেন, আব্বাস ভাই সামনে আসেন, এইভাবে হয়ে তারপরে তখন সেদিন মির্জা আব্বাস সাহেব এহরামের কাপড় তুলে, এহরামের কাপড় হাত দিয়ে ধরে বলছিলেন, এহরাম পরে এসেছি আল্লাহকে ডাকতে। আব্বাস সিটি কর্পোরেশনের মেয়র পরিচয় এখানে নাই, এখানে আল্লাহর ঘরের মেহমান, তোমার জায়গায় তুমি দাঁড়ায় থাকো। লাট সাহেব অমুক নেতা এসেছেন, অমুক আলেম এসেছেন, অমুক বুজুর্গ এসেছেন, অমুক বক্তা এসেছেন, পিস টিভির আলোচক এসেছেন, চলেন আরাফার ময়দানে আমরা এই সুযোগে একটু বৈঠক করে নিই। বৈঠক করলেন কি আপনি ধ্বংসের মুখে পড়লেন। আরাফার ময়দান ছেড়ে আল্লাহর কাছে কাঁদার জায়গা, অকপটে কাঁদবেন, বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে গিয়ে নিম গাছের তলায় বসে অপরিচিত হয়ে আল্লাহর দরবারে কাঁদবেন। না হলে হজ থেকে ফিরে এসে ইবাদত নিয়ে আসা খুব কঠিন আছে। বন্ধুগণ, আরাফার ময়দান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সেই আরাফার ময়দান, খায়রু দুআ ইয়াউমি আরাফা, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার ময়দানের দোয়া। শ্রেষ্ঠ দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো যেই দোয়া আমি নবী আরাফার ময়দানে পড়েছিলাম, ওয়ান্নাবিয়ুনা মিন ক্বাবলি, আর আমার পূর্বের সমস্ত নবীগণ এই দোয়া করেছিলেন। এই দোয়া না পড়ে কোনো নবী আরাফার ময়দান ত্যাগ করেননি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া আরাফার ময়দানে যত নবী এবং রাসূল আরাফার ময়দানে এসেছেন প্রত্যেকেই পড়েছেন, আমিও পড়লাম।
আল্লাহর নবী বললেন উত্তম দোয়া হলো আরাফার দোয়া, আর আরাফার দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এই দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আরাফার দিনের প্রথম আসমানে নেমে আসেন, সারাদিন বান্দাকে ক্ষমা করেন। যত বান্দা সেদিন আরাফার ময়দানে আল্লাহর কাছে কাতর প্রার্থনা জানায়, আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দার জীবনের সব পাপ সেদিন ক্ষমা করে দেন। ইবলিস শয়তান আরাফার দিনে সবচেয়ে বেশি লাঞ্ছিত বঞ্চিত হয়ে মলিন চেহারার হয়ে ভেউ ভেউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার জীবনের সমস্ত পুঁজি আজকে মাটি হলো। একজন লোককে 70 বছর যাবৎ পথভ্রষ্ট করে রেখেছিলাম, 70 বছর পরে এসে এই বয়সে আল্লাহর কাছে একদিনে সব 70 বছরের গুনাহ মাফ করে নিয়ে নিল। আমি ইবলিস 70 বছর পরিশ্রম করেছিলাম এর পিছনে, আমার 70 বছরের পরিশ্রম কয়েক মিনিটের মধ্যে মাটি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অকাতরে বান্দাকে ক্ষমা করে দেন। হজের মাঠ আমিত্ব এবং সুপার ইগোকে জলাঞ্জলি দেওয়ার জায়গা। হজের মাঠ নিজের আমিত্ব এবং সুপার ইগোকে জলাঞ্জলি দেওয়ার জায়গা। নারী পুরুষ, আরবি আজমি, ইরানি তুরানি, জাপানি, জার্মানি, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরিয়া, আলজেরি, মালয়েশিয়া, ইন্দোনেশি, সাদা কালো লম্বা খাটো, শিক্ষিত অশিক্ষিত, রাজা প্রজা, ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার, আলেম ওলামা, হাফেজ কারি, মুফতি মুহাদ্দিস মুহাক্কিক, কত জাতের মানুষ, কত রাজা প্রজা একসঙ্গে শুয়ে আছে আরাফার মুজদালেফার বালুর মাঠে, মুজদালেফার রাস্তার উপরে, পাহাড়ের পাদদেশে। কার ঠিকানা কি আর কার পরিচয় কি সেখানে পরিচয় নেওয়ার সবাই নেই, সবাই আল্লাহর পথের কাঙ্গাল। এতটুকু হওয়ার পরেও যদি অহমিকতা না কমে, তাহলে সেই হাজির আর ভালো হওয়ার জায়গা কোথায় নেই। মক্কাতে দেখেছি আমি, মদিনায় দেখেছি, হজ কাফেলার এক ভাইয়ের সাথে গেছেন, যে ডাকছেন মেম্বার মানুষ, সারা জীবন মেম্বারি, এই মিয়া এদিকে আসেন, এই মিয়া এদিকে আসেন, এই প্লেটে খেতে দিচ্ছেন, কনটাকে কি এরকম প্লেট দেওয়ার কথা ছিল? এরকম প্লেটে আমার বাড়ির কুত্তাও খায় না, এরকম প্লেটে আমার বাড়ির চাকর চাকরানিও খায় না। এই বলে প্লেটটা ছুঁড়ে মারল সেই হজের কি বলে কাফেলার দায়িত্বশীলের গায়ে। কিসের হজ এই লোকের? কি হজ করতে গেছে সে? খেতে গেছে? খাওয়ার জন্য গেছেন আপনি? কিসের খাওয়া? খাওয়ার কথা ভুলে যেতে হবে। 2-4টা খেজুর থাকবে পাশে, জমজমের পানি তো আছেই। আরে কাফেলাওয়ালার সাথে 3 বেলা খেতে দেওয়ার কথা, কাফেলাওয়ালার খানা না হয় নাই খেলাম, আমি গাড়ি দিয়ে আনার কথা নয়, গাড়িতে আমি নাই গেলাম, আমার হজের সুবিধার্থে প্রয়োজনে আরো 10, 20, 150, 200, 500 রিয়াল খরচ হয়ে গেল, গেছেই তো সেখানে সঠিকভাবে ইবাদত করার জন্য। এই অহমিকতাটুকু যদি না ছাড়তে পারে, সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য এবং সবর। ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, তিনি খুব ধনী মানুষ ছিলেন। তিনি হজে যাওয়ার সময় বলতেন, তোমাদের সাথে আমি হজে যেতে পারি, তবে আমার একটা শর্ত। কি শর্ত? বলে আমাকে খেদমত করার সুযোগ দেওয়া লাগবে। খেদমত করার সুযোগ যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি তোমাদের সাথে হজে যেতে পারবো, হজও করব, খেদমতও করব। খেদমতের সুযোগটা আমাকে দিতে হবে। আপনার প্লেট তো আপনি ধুবেন, আপনার সাথীর প্লেটটা পারলে ধুয়ে দিয়েন। আপনার পানিটা আপনি ভরে খাবেন তো খাবেন, পারলে সাথীর পানিটা একটু আগায় দেবেন। সাথী ভাইটা বড় টুকরাটাই নেক, আমি না হয় পরের টুকরাটাই নিলাম। এবাদত করছি তো করতেছি, খানা না হয় একটু পরেই খাবো, না হয় মাছের পিসটা ছোট পাবো, না হয় তরকারিটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এবাদতটা যেন ঠান্ডা না হয়। এবাদত ঠিক রেখে খাওয়া, খাওয়া ঠিক রেখে এবাদত নয়। জীবনে আর যাওয়ার সুযোগ হয় আর না হয়। বন্ধুগণ, আমি মদিনা ইউনিভার্সিটির তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হজের মানদুব হিসাবে আমাকে পাঠানো হতো, হজ কাফেলার গাইড হিসাবে আমাকে পাঠানো হতো ইউনিভার্সিটির তরফ থেকে বিভিন্ন সময়। একবার আল ওয়াতানিয়া কোম্পানির তরফ থেকে
আহ্বান করা হলো আমাকে তাদের হজ কাফেলার ট্রান্সলেটর হিসাবে দায়িত্ব পালন করার জন্য। গেলাম। বাংলাদেশি ভাই, পাকিস্তানি, নেপালি, ভুটানি, তারপরে আরব দেশের মিশর, কাতার, কুয়েত, বিভিন্ন দেশের লোকজন সহ গোটা এই এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের লোকজন সেখানে আছে। বিশাল কাফেলা, প্রত্যেক দেশের আলাদা আলাদা ট্রান্সলেটর, বাংলা ভাষার আমি ট্রান্সলেটর। বাঙালি ভাইদেরকে বললাম, ভাই শোনো, আমরা বাংলাদেশি মানুষ পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত, নিগৃহীত। শুনে রাখো ভালো করে, খাবার নিয়ে কোনো পারাপারি করা যাবে না। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর এই কথাটা স্মরণ করে প্রত্যেকেই খেদমতের চিন্তায় থাকবা, সবসময় মানুষকে খাওয়ানোর চিন্তায় থাকবা, নিজে খাওয়ার চিন্তা পরে করবা। আমাদের এই নসিহত অনুযায়ী ভাইয়েরা এই কাজ করলেন। করার পরে হজ শেষে দায়িত্বশীলেরা 8টা পুরস্কার দিল। 8টা পুরস্কার, তার মধ্যে 3টা পুরস্কার বড় আর ছোট পুরস্কার হলো 5টা। তার 3টা বড় পুরস্কার আমার বাংলাদেশিরা পেয়ে গেল। বড় 3টা পুরস্কার 3টাই বাংলা ভাষীরা পেয়ে গেল। আর ছোট 5টা পুরস্কারের মধ্যে আরো 2টা পুরস্কার তারা পেলেন। আর 3 পুরস্কার পেল বিভিন্ন কত দেশের মানুষ সেখানে তারা পেল। হজের যারা দায়িত্বশীল তারা বললেন, বাংলাভাষী ভাইদেরকে দেখেছি তারা খেদমতের আগে আছে, পাতিলটা ধরছে, খানাটা দিচ্ছে, পানির বালতিটা আনতেছে, হাজিদের মুরব্বীদেরকে সহযোগিতা করতেছে। আপনি হজও করবেন, হজের সাথে সাথে ইবাদতও করবেন, মানুষের খেদমতও করবেন। মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটি জায়গা হজের ময়দান, যেখানে মাটির মধ্যে, বালুর মধ্যে লক্ষপতি, কোটিপতি, রাজা, প্রজা, মন্ত্রী, মিনিস্টার সব শুয়ে থাকে সেখানে। 60 লক্ষ নারী পুরুষ এক মাঠের মধ্যে একটি রাত্রি যাপন করবে। আজ থেকে প্রায় 5000 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত সেখানে কোনো কেলেঙ্কারি, কোনো ঘটনা খবর আজও পাওয়া যায়নি, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। এত নারী পুরুষ একত্রে একসাথে জমা হয়, মানুষের ফিলিংস হারিয়ে যায়, নারী পুরুষের ফিলিংস হারিয়ে যায়। যারা প্রকৃত অর্থে আল্লাহকে ডাকতে যায় তাদের জীবনে সব কথা তারা ভুলে যায়। পশ্চিম বাংলার মুর্শিদাবাদের ধুলিয়ানের মাস্টার আব্দুল ওয়াজেদ, তিনি পাসপোর্ট হারিয়েছেন, টিকিট হারিয়েছেন, সব হারিয়েছেন। আমার হজ কাফেলায়, মানে আমাকে মদিনা ইউনিভার্সিটিতে দায়িত্ব দেওয়া হয়েছিল, তো ওখানে উনি আমার কাফেলার মধ্যে একজন সদস্য। আমাকে বলছেন, আপনি আমিরুল হজ, আমিরুল সফর, আমিরুল মুমিনিন। আমার পাসপোর্টও হারিয়েছি, টাকা পয়সা সব হারিয়েছি, আমার বিমানের টিকিটও হারিয়ে গেছে। কীভাবে হারালেন? কয় মক্কার ঘর দেখার পর আমার আর হুঁশ ছিল না, আমি ব্যাগটা ছুঁড়ে ফেলে মেরে মক্কার ঘরে ঢুকেছি। মক্কার ঘর দেখার পরে, আল্লাহর বাইতুল্লাহর আজান শোনার পরে আমার দুনিয়ার সব কিছু আমি ভুলে আমার পাসপোর্ট টিকিট সহ আমি ছুঁড়ে ফেলে দিয়ে মক্কার ঘরের ভিতরে ঢুকে গেছি। তারপরে হজ তওয়াফ করার পরে তারপরে দেখছি এই অবস্থা। প্রকৃত অর্থে যদি সে হজ করে, প্রকৃত অর্থে যদি মনের মাধুরী মিলিয়ে আল্লাহ পাককে যদি সে ডাকে, সেই বাইতুল্লাহিল হারাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আশা করে সেখানে আসার জন্য, কিন্তু সেখানে সুযোগ হয় না। আল্লাহু আকবার, কয়জন মানুষের সুযোগ হয়? আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সেইভাবে হজ পালন করে মাসুম হয়ে আল্লাহ যেন বলেন যে ইনসারিফু ওয়া কাদ গাফারতু লাকুম, তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের সব পাপ ডিলিট করে দেওয়া হয়েছে। এই অবস্থায় যেন আল্লাহ পাক ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা এখনো হজ করেননি, হজ কখন করবেন প্ল্যান করে ফেলেন। খুব দ্রুত গতিতে হজ করার নিয়ত করে, খুব দ্রুত গতিতে ইয়াং লাইফে হজ করলে হজের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।